এসো বিলম্ব নয়। যে দেখো আজ জানো, আজ তোমাদের উজানি ছেড়ে আমাদের এই সাঁওতালি পর্বত লৌহ বাসরে যেন আমরা প্রবেশ করেছি গো। সত্যি গো স্বামী, জানো স্বামী, বলো। এই বাসরে ঘরে দেখি হ্যাঁ, আমার মনপ্রাণ কি বলে গো। কি বলে? তবে শোনো প্রভু। বলো 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 বলো। ওরে কণিকা আচ্ছা আচ্ছা, ও প্রভু বানা ইলো আচ্ছা ইলো হানি বাসো খাডো গো প্রাণনা। তাই বুঝি? দেখিতে সুন্দর লাগে গো, বলো বলো প্রাণনা, বলো নয়া মানে গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, বলো জানো প্রভু। বলো বলো বলো। আর পড়বে দেখি স্মৃতিত বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, ওদিকে রঙ্গনে বুঝতে পারে না। ওগো পূর্ব দিকে দেখো প্রিয়ে ভানু দিবা করো গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আগো তবে জানো প্রভু, বলো বলো। আমি যদি তারে নিজ নয়নে দর্শন করতাম, হ্যাঁ, এমন কি উপহারে দান করতাম কি জানো গো? গো? আরে তারে যদি দেখতে পেতাম, দিতাম স্মৃতি পাখি গো প্রাণনা। আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর, আই আরো তোরে দেখি স্মৃতিত বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, ওই উপরে রঙ্গনে বুঝতে পারে না। বলি উত্তর দিকে দেখো প্রিয় কৈলাস কত গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আগো আর বুঝিবে দেখি স্মৃতিত বুঝিতে না পারি গো তাই প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর, এসো এসো।
দেখো প্রিয়ে অপুল বড় বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর বেহুলা তবে জানো প্রভু, কি গো? আমরা তো তাদের নির্ণয় দর্শন করতে পারবো না, হ্যাঁ তাদের চরণে আমরা প্রণামে জানাবো প্রভু। সত্য বলেছো। চলো আজ আমরা এই চতুর্দিকের দেবতাদের জানাবো প্রণাম। চলো চলো ও বেহুলা জানাইবো প্রণাম বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর তবে জানো প্রভু, বলে বলো। আমার শ্বশুর ঠাকুর বলে গেছে সারা নিশি জাগতে, তাই না? সত্য বলেছো গো। তবে জানো, দিদাদির মুখে শুনেছি আমি, স্বামীর চরণে যদি প্রণামে জানা যায় তাহলে নাকি নারীর নারীত্ব জীবন ধন্য হয় গো। তাই বুঝি? প্রণাম জানাতে দাও না। বেশ তবে তাই করো। বেশ। না কি বলছো স্বামী? কখনো নয়। তুমি আমার পাশে আসবে না, তুমি আমার পাশে আসবে না। কেন গো স্বামী? আমার যে বড় ভয় হয়। কি বলছো গো? সত্য কেন জানো? বলো না। ও তোমার মস্তকে রেখে দিয়ে ও বলি সিঁদুরিয়া না গোহ তোমার মস্তকে রেখে দিয়ে কি বলছো স্বামী? বলি সিঁদুরিয়া না গো বলি সে হো দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁদে গো। এসো না, তুমি দূরে যাও তো। ওরে না কেঁদো, না কেঁদো প্রাণনা। বলি না, ওরে না বাসর ঘরে। না, 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 না। অমনে করে কেঁদো না বাবু। সে তো সরিব নয় গো অভাগী প্রাণনা। আমার মস্তকের স্মৃতি যদি জানো গো, আজ যেন আমার মস্তকের স্মৃতি জ্বলে উঠেছে বাবু। তাই বুঝি? অমনে করে ভয় পেও না গো। বেশ তবে তাই যদি সত্য হয়, সত্য আমি নিজেকে বড় ভুল মনে করে এবারে তুমি আমাকে জানাও প্রণাম। বেশ। না বারবার করে তুমি কেন ভয় পাচ্ছ গো? তুমি বারে বারে করে আমার এই কাছে ছুটে এসো না, কেন গো? আমি যে বড় ভয় পাই গো। ও তুমি দূরে থাকো, দূরে থাকো বলি গন্ধ বানিয়ার ঝি তোমার গহলে সর্বদলে
সত্য যেন বারবার করে তোমায় আমি অনেকে দূরে ফেলে দিয়েছি, তুমি আমায় ভুল বোঝো না গো। এসো, আমি আমার দুনয়ন করবো বন্ধ, তুমি এসে আমায় জানাবে প্রণাম। বেশ, এসো। তাই হবে স্বামী। বিহুলা, তাই তো সত্য, তুমি কিছু মনে করো না গো। দেখতে দেখতে যেন আমাদের একটি নিশি পপাতে কেটে গেছে গো। সত্য গো, বাকি রয়েছে 3টি প্রহর। হ্যাঁ গো, আজ আজ এই নিশীতে কি করবো জানো? যেন পিতা মাতা মুখে শুনেছিলাম, এবং আমার বৌদিরা বলেছে যে বিয়ের রাত্রে নাকি সমস্ত রাত আমাদের নিজেকে থাকতে হবে। তাই তুমি আর আমি কি করব বলো তো? কি করবো গো? আহ, আই আমরা দুজন যুক্তি রয়েছে বাবু তোমার কাছে? আমরা দুজন কি করব জানো? বলো। শুনবে বুঝি? বলো। তাহলে শোনো বলি, এসো এসো এসো। খেলিব বাসা, ও বলি না বাসর ঘরে। কি বলছো গো? না খেলিব, না খেলিব বাসা, এলা বাসরি ঘরে। কিন্তু কেন? আর তুমি এত খালি বাসা, কি দিবে আমারে গো বাসা, আচ্ছা, কি দিবে আমারে? তাই বুঝি? আর আমি যদি হরি পাশায় দেব অলকার। তাই বুঝি? তুমি যদি আরো পাশায় কিনবে আমাকে গো পাশায়। তাই হবে। বলো বলো। জানো বাবু, কি দেবে? কি বললি? আমি যদি পাশে হেরে যাই, হ্যাঁ, আমার এখানে তো নেই, রাজপ্রাসাদে রয়েছে, আমার যত কিছু অলংকার সব দিয়ে দেবো। তাই বুঝি? হ্যাঁ, আর তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই, কি দেবে? তোমায় কি দেবো জানো? কি? আমার শরীরে যতগুলো অলংকার রয়েছে, যেটা তোমার পছন্দ সেটা তুমি বেছে নেবে। তুমি যা চাইবে আমার কাছে, তোমাকে আমি তাই পদার্পণ করবো গো। তাই বুঝি? হ্যাঁ, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ স্বামী, ঠিক বলছো তো? সত্যি। এই নিশ্চিত বাসর ঘরে আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই দেব। ঠিক আছে, আগে পাশা গেলে তারপর বলি। ঠিক আছে। এসো 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 এসো, আমি পাশে চালবো, তুমি দেখবে কেমন। সত্যি গো, তুমি জানো প্রথমে স্বামী, দানো চালাই পাশা মাতা পিতার নামে। আর তারপরে চালাই গো পাশা শিব শিব বলে। আই এসো। আর এক দান দুই দান দান তিন হো। আর যতই বারে চালাই পাশা ততবারই জিতি গো পাশা।
দেখো 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 সত্যি স্বামী, হ্যাঁ এবার তুমি খেলো। আমি খেলবো? হ্যাঁ বেশ, তাই হবে। জানো প্রভু, কি গো? আমি খেলবো না প্রভু। কেন? তুমি আমার কাছে ছল করছো। ছল করছে মানে হ্যাঁ, কি করে? কি করে জানো? কি? এখানে তো রয়েছে 5টা গুটি, 4টা কোথায় থেকে হলো? তার মানে মনে হয় একটা হারিয়ে গেছে গো ভিতর। তাই বুঝি? তুমি হ্যাঁ বলতে চাও আমি খেলবো, তাই তো? হ্যাঁ এবার তুমি খেলবে। বেশ, তাই হবে। ও স্বামী গো তোমারি শনি, খেলো খেলো খেলো। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এরা বাঁশরি ঘরে, তাই আজি পাশা খেলবো গো শ্যাম, শ্যামামা, আজি পাশা খেলবো গো শ্যাম। আরে পারবে না। আর একলা পেয়েছি তাই পালাইয়া যাবে কথা, একলা পেয়েছি তাই পালাইয়া যাবে কথা, কখনো বলবো না। আর চারদিক দিয়া রাখবো, চারদিক দিয়া রাখবো সখী গণে, আজি পাশা খেলবো শ্যাম, শ্যামামা, আজি পাশা খেলবো শ্যাম, শ্যামামা, আজি পাশা খেলবো শ্যাম, শ্যামামা। তুমি পারবে না। আই, চালাকি করবে না। দেখছো বাবু? তুমি চালাকি করছো আমার সঙ্গে। কেন? তুমি জিতে হেরে গেছো। আমি জিতে গেছি। না তুমি যে হেরে গেছো দেখো। তুমি আমার কাছে পরাজিত হয়েছো। তুমি হেরে গেছো। কেমন করে হয়ে গেছে বাবু? আজ দেখো সবগুলো চিট পড়েছে, একটা পট পড়েছে। তাই বুঝি? হ্যাঁ সবগুলোকে চিট পড়তে হবে। তবে তুমি কি বলতে চাও? তুমি হেরে গেছো। আমি হেরে গেছি? হ্যাঁ ও মা, তাই বুঝি? হ্যাঁ। তবে কি নিবে আমার কাছ থেকে বলো? ও মনে আছে তাহলে। আমি তোমার কাছে কি নেবো জানো? বলো। তোমার এই গলে যেন দেখি এক গজমুক্তার হার। অমন করে কি দেখছো প্রভু? এই হার পরে যেন তোমার বেড়ে গিয়েছে খুব রূপের বাহার। আহ, তাই আজ না। তাই আজ এই নিঃশূদ্র লৌহ বাস করে আমি তোমার কাছে শুধু একটি বারের জন্য চাই সুরস্ত শৃঙ্গার। না না প্রভু, না। এসো না গো। এই সুরতের সঙ্গে দিতে পারবো না প্রভু। শুধু তুমি একটি বার তোমার ওই ফুটন্ত ফুলের মধু দিয়ে না। আমার এই পাপিত শরীরকে শান্ত করে দাও। এ কি বলছো এসো, প্রভু? এসো বলি এসো, এসো দাও দাও সুরস্ত। জানো স্বামী, জীবনারী বাসরে করে করে আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবারই লক্ষণ। তাই বলছি। আজকের দিনে যে আমি তুমি দিতে পারবো না সে প্রেম আলিঙ্গন গো। তুমি আমায় আলিঙ্গন দেবে না? না প্রভু। বেশ তাহলে শোনো, আমিও বলি তোমায়। ওই আমায় প্রেম দাও বলি প্রেম প্রিয়সী গো।
আমায় প্রেমে দাও প্রেম প্রিয়সী গো আমায় ছেড়ে দাও বাবু। ছেড়ে দেবো ওই আমায় ছুঁয়ো না ছুঁয়ো না নাথ গো। তাই কিছুতেই নয়। নাথ গো। নাথ গো। যেমন হস্ত পদ হারি নাথ। তাই বুঝি আমি সহিতে না পারি। আচ্ছা ওগো আমি অবলা নারী সহাসের জালি। আচ্ছা তুমি আমার এই হস্তপদল জ্বালাও সইতে পারছো না, হ্যাঁ স্বামী, তাহলে শোনো আমি বলি বলো। ওরে কাচাতে খা ইলে শশা আয়া অগপিয়ে মুখে মধুর হয় পাকিয়া খাইলে শশা খাওয়া নাহি যায়। একটু করলি স্বামী, সত্য কাঁচা জিনিস কাঁচাতেই ভালো, তাই বুঝি? হ্যাঁ পেকে গেলে ভালো লাগে না। তাই নাকি গো? হ্যাঁ, তবে আজকে আমার সাথে তুমি ফলের সাথে তুলনা করলে গো। সত্য। তবে জানো কি? কিছু কিছু ফল আছে কাঁচাই খাওয়া যায় না গো। আচ্ছা যেমন কি? ও যেমন কাঁচা ডাব নিমক খেলে তবু দন্তে লাগে আচ্ছা 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 ওরে পাকিয়া ডালিমক খেলে মুখ ভরা রং। তাই বুঝি গো। বললে কি বললি? হ্যাঁ তাই তাহলে শোনো আমি বলি কাঁচা ফলের কথা। বলো। আরে কাঁচা নারী কাঁচা নারকে অগপিয়ে কাঁচা গুয়া পান এই সমস্ত জিনিস খেতে মধুর সমান। সত্যি গো। কি বললে তুমি? দেখবি কাঁচা নারী হ্যাঁ কাঁচা নারকেল হ্যাঁ খেতে মধু মধু মধুর মতো। তাই বুঝি? হ্যাঁ তবে আমি কি বলি জানো? কি গো? ওরিন ছোট তেলা গাইলাম বৃক্ষ। আচ্ছা আচ্ছা ও গো গনাই ঠাড়ো তাই ওরে সেনা বৃক্ষ বড় হয়ে নিশ্চয় দিবে ফল। আচ্ছা তুমি বলছো গোড়ায় জল ঢাললে বড় হয়ে ফল দেবে আমায়? ও গো ছোট তেরো বিলাম বৃক্ষ অগপিয়ে দিত ঢালে জল বড় হয়ে ওই বৃক্ষের না পাই যদি ফল। তাই বুঝি? আগো আই, বলো স্বামী, তোমার কথা মতো আমি প্রতিদিনই জল ঢালবো যদি বড় হয়ে ফল না পাই। এ কি বলছো? হ্যাঁ তবে জানো গো গাছ যদি বড় হয় একদিন নিশ্চয়ই ফল দিবে বাবু। তাই হ্যাঁ আর আমি যদি তোমায় প্রমাণ দেখিয়ে দিই ফল দেয় না। কি প্রমাণে দেখাবে বলো? আহ, আহ, পারবে না। এই
পারবো। থামো একটু ভাবতে দাও। তাল গাছ চেনো তো? হ্যাঁ। দেখবি এমন এমন তাল গাছ আছে, শুধু গাছই লম্বা হয় কিন্তু ফল হয় না। তাই বুঝি? হ্যাঁ আবারও হ্যাঁ আবারও রয়েছে পেঁপে গাছ। পেঁপে গাছ চেনো? হ্যাঁ। দেখবি কিছু কিছু পেঁপে গাছে শুধু গাছই বড় হয়ে যায়, পেঁপে কিন্তু আর হয় না। তাই বুঝি? হ্যাঁ। তবে জানো প্রভু, কি? আজকে বিষয় আমার ক্ষমা করে দাও প্রভু। ক্ষমা করে দেবো? হ্যাঁ গো। ঠিক আছে, ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে, একটি শর্তে ক্ষমা করে দিতে পারি। আমার কি শর্ত প্রভু? কি জানো? বলো। তুমি যদি, তুমি যদি আমাকে এই লৌহ বাঁশরি এক ভাত পঞ্চব্যঞ্জন রন্ধন করে খাওয়াতে পারো, হ্যাঁ। তাহলে হয়তো ক্ষমা করতে পারি। তাই বুঝি? হ্যাঁ। তুমি জানো প্রভু, কি? আমি কোথায় পাবো, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি? আমি কি করে রন্ধন করবো প্রভু? ও বলে দাও প্রভু। এটা বুঝতে পারে না? না প্রভু। সম্মুখে যেন দেখা যায় আমাদের বিয়ের ভোজ্যের চাল, আরো রয়েছে ওই চালও নেই শালকাষ্ট, আরো রয়েছে অনেক কিছু, প্রদীপের তেল, আর ওই যে ডাব, ডাবের আবরণকে ছাড়িয়ে দেবে কাষ্ঠখড়ি তৈরি করবে, ডাবের জলকে নেবে তুমি গঙ্গার জল মনে করে। আর আমার পিতা, তোমার পিতাকে যে যৌতুক হিসেবে দিয়েছে অগ্নিপাশ্চের শাড়ি, হ্যাঁ। আর তোমার হস্তের কঙ্কনে ঘর্ষিত করে তুমি জ্বালাবে অগ্নি, বেশ। তা দিয়ে রন্ধন করবে এক ভাত পঞ্চব্যঞ্জন বেহুলা সুন্দরী। তাই হবে স্বামী। কিন্তু রন্ধন করে আমাকে ডাক দেবে কেমন? আমি অবশ্যই একটু ডাক দেব। বিশ্রাম করি পুষ্পের কিন্তু পালক ঘুমিয়ে নিয়ে। পড়ো না প্রভু। বেশ গো, বেশ। আমি ঘুমাবো না, তাই হবে। তুমি আমাকে ডাকবে কেমন? বেশ স্বামী। তাই তো স্বামী পরে বলে গেল, স্বামীর জন্য আমি এখন না পঞ্চব্যঞ্জন রন্ধন করিব, তাই তো আমি রন্ধনের শালা যাব। ওই আমি রন্ধনী শালা